গ্রেপ্তার করা হয়েছে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। 19 মে রাত 2:30 ডেমরা স্টপ কোয়ার্টার এলাকা থেকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। এইদিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, গত নভেম্বর নোবেল এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত 7 মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা ফোনেও রেকর্ড করেছে। তার নামে একটা মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, প্রাণনাশের হুমকি সহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করেছে ডেমরা থানায়। তার প্রেক্ষিতে কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই মেয়ে 999-এ সহায়তা চান। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তারপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। এর আগেও 2023 সালের 20 মে নোবেলকে গ্রেপ্তার করা হয়। অনুষ্ঠানে না গিয়ে 1,72,000 টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়। একই বছর কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকেরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ব্যক্তিগত নানা আচরণের কারণেও বিভিন্ন সময় আলোচিত হয়েছেন তিনি। প্রাক্তন স্ত্রী সালসাবিলও তার বিরুদ্ধে জিডি করেছিলেন। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন, কিন্তু বিয়ের 6 মাস পার না হতেই সমস্যা শুরু হতে থাকে। সে সময় সালসাবিল দাবি করেন মাদক গ্রহণ এবং অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই তাকে মারধর করতেন নোবেল। এরপর বিচ্ছেদ হয় তাদের। ভারতীয় একটি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান নোবেল। কেরিয়ারে কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে।